স্যার, খুব কমনলি নাক কান গলার কি সমস্যা হতে পারে বা প্রতিনিয়ত আপনাদের কাছে কোন কোন ধরনের রোগীরা আসছেন আমাদেরকে যদি একটু লিস্ট করে বলেন। আমরা নাক কান গলা বিশেষজ্ঞরা আসলে তিনটি খুব গুরুত্বপূর্ণ অঙ্গ নিয়েই কাজ করি: কান, নাক, গলা। এবং আমরা সম্প্রতি কয়েক বছর ধরেই আমরা হেড নেক রিজিয়নের যে সমস্ত ডিজিজ হয়, যেমন থাইরয়েডের ডিজিজ, জি। সেগুলো আমাদেরকে ডিল করতে হয়। আমরা কমনলি যদি আসি যে আমাদের কানের সমস্যা নিয়ে, তাহলে কানে ব্যথা, কান থেকে পানি পড়া, পুজ পড়া, অথবা কান পাকা যেটাকে বলি, কানে কম শোনা, তারপরে মাথা ঘোরানো, জি। এগুলো সাধারণত কমন উপসর্গ নিয়ে আসে। আর নাকের রোগ যদি বলতে হয়, তাহলে বলতে হবে যে নাক বন্ধ থাকা, নাকের ঠান্ডা, সর্দি, অ্যালার্জি, তারপরে নাক ডাকা, তারপরে হাঁচি হওয়া, অথবা নাকের পলিপ, জি। যেটা প্রায়শই আপনারা শুনে থাকবেন যে পলিপ নিয়ে অনেক কথাবার্তা হয়, যেগুলো আসলে প্রকৃতপক্ষে সব ক্ষেত্রে পলিপ না, সেগুলো নিয়েও মানে অতি চিকিৎসা হয়। আর গলার সমস্যার ভিতরে বললে সাধারণত টনসিলের সমস্যা, তারপরে নাকের পিছনে যে টনসিল থাকে, যেটাকে আমরা ছোটদের, বাচ্চাদের সাধারণত হয়, সেটা হচ্ছে অ্যাডিনয়েড, সেটার সমস্যা। তারপরে এমনি বললে যে ধরেন গলা ব্যথা, এই সমস্যাগুলো, এগুলো হলো নাক কান গলার সমস্যা। আর আমরা যদি মানে নেকের কথা বলি, মানে আমরা ঘাড়ের কথা বলি, তাহলে আমাদের এই যে থাইরয়েডের সমস্যা, থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন সমস্যা, বেশি কাজ করে, কম কাজ করে, হাইপোথাইরয়েড, হাইপারথাইরয়েড, অথবা থাইরয়েড গ্ল্যান্ডটা ইটসেলফ যদি কখনো ফুলে যায়, জি। গলার সামনে ফুলে উঠে, আমরা যেটাকে কমনলি বলি গলগণ্ড, এখন সেগুলোকে নিয়ে এই সমস্ত রোগ নিয়ে আমাদেরকে ডিল করতে হয়। জি, আমরা অনেকগুলো রোগের কথা শুনলাম আপনার কাছে। আমরা বেশ কিছু রোগের একটু গভীরে যেতে চাই আপনার মাধ্যমে। অনেক সময় আমরা শুনি যে কান পেকে গেছে, কান পাকা রোগ, বা কান দিয়ে পুঁজ ঝরছে এবং সঠিক সময়ে চিকিৎসা হয়তো বা শুরু হচ্ছে না, সেই ক্ষেত্রে কানের অনেক ক্ষতিও হচ্ছে। আসলে কান পাকা রোগ সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দেবেন, কিভাবে এটি হয়, কি করা উচিত? এটি আসলে বাস্তবিক ক্ষেত্রেই আমাদের দেশে যেহেতু নদীমাতৃক দেশ, জি। এবং এখানে ব্যাপক অংশের পুকুর বা নদীতে গোসল করার অভ্যাস থাকে, জি। এবং বলতে হবে যে রোগ সচেতনতা কম, সেই জন্য এই রোগটি একটি কমন সমস্যা। এবং কান আমাদের একটা বিশেষ ইন্দ্রিয়, এবং এটা আমাদের শ্রবণের জন্য খুবই জরুরি। এবং এই রোগ থাকলে যেটা কমনলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেটি হচ্ছে মানুষের শ্রবণ ক্ষমতা, শ্রবণ শক্তি নষ্ট হয়ে শ্রবণ শক্তি নষ্ট হয়। এবং যাদের কান পাকে অথবা কান থেকে পুঁজ পড়ে, অবশ্যই তারা বিভিন্ন মাত্রায় কম শোনে। আচ্ছা। কিন্তু হয়তো এটা অনেকেই অবহেলা করে, অবহেলা করার জন্য এই রোগটি বারবার হতে থাকে। আমাদের সাধারণত এই রোগের শুরু হয় হচ্ছে দুইভাবে হতে পারে। আমরা সর্দি কাশিতে, সারা বিশ্বের সকল শিশুরাই শিশু বা কালে কমনলি সর্দি কাশিতে ভোগে, এবং এটা কখনো যদি নাক থেকে সর্দি কানে ছড়িয়ে যায়, তাহলে কানে প্রাথমিকভাবে ইনফেকশন হয়, এবং ইনফেকশনের পরে পর্দা ছিদ্র হয়ে পানি বেরিয়ে আসলো, এভাবে রোগীর শুরু হয়। আর যদি আরেকটিভাবে হইতে পারে, সেটি হলো যে যদি বাইরে থেকে পানি যায়, যেটির কথা বলছিলাম, নদী বা পুকুরে গোসল করা এবং অসাবধানতা, এবং কখনো যদি দুর্ঘটনাবশত পানি যায় এবং তারপরে কোনো সমস্যা হয়, সেটা যদি চিকিৎসা না হয়, তাহলে কানের যে বহিরংশ আছে সেখানে ইনফেকশন হয়েও পর্দাটি ছিদ্র হয়ে যেতে পারে। এবং এটিকে চিকিৎসা করে সময় মতো যদি চিকিৎসা করা যায়, এবং প্রাথমিকভাবে এটা যথাযথ চিকিৎসা হয়, এবং রোগীরা যদি পরবর্তীতে সচেতন থাকে, তাহলে এই রোগটি আর পুনরায় হয় না, এবং এই পর্দা যে ছিদ্র হয় সেটি প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যায়। আর আরেকটি কারণ পর্দা ছিদ্রের জন্য বলবো যে ইদানিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়েছে, সেটা হচ্ছে ট্রমা বা আঘাতজনিত কারণে। আঘাতজনিত বিভিন্ন টাইপের আঘাত তো হতেই পারে, মানুষ খেলাধুলার ছলে সময় পড়ে যাওয়া, অথবা পড়ে যাওয়া, অ্যাক্সিডেন্ট হওয়া। আর আরেকটি ক্ষতিকর জিনিস হচ্ছে কটন বাড ব্যবহার করা। এটি আসলে ব্যবহার করা উচিত নয়, অবশ্যই উচিত নয়, কারণ কটন বাড ব্যবহারের কোনো প্রয়োজন আসলেই নাই। কানের ভিতরে যে স্বাভাবিক ময়লা হয়, যেটাকে আমরা খোল বলি, সেটা প্রাকৃতিক নিয়মেই বেরিয়ে যায়, সেটার ব্যবস্থা আছেই। কাজেই এটা অতি উৎসাহী হয়ে যারা কটন বাড ব্যবহার করে খোল পরিষ্কার করতে যায়, তাদের এরকম দেখা যায় যে অ্যাক্সিডেন্টালি অনেক সময় আঘাতজনিত কারণে পর্দা ফেটে যায়। তো আমরা এছাড়া আমাদের একটা বেশ উল্লেখযোগ্য অংশ লোকের অভ্যাস আছে, বিভিন্ন হাতের কাছে যেটাই পাওয়া যায়
সেটা হতে পারে ক্লিপ, হতে পারে কোনো কাঠি, হ্যাঁ, এগুলো দিয়ে কান খোঁচানোর একটা অভ্যাস থাকে কান চুলকানের জন্য। তো এগুলো ব্যবহার করলে যে কোনো সময় অ্যাক্সিডেন্টালি পর্দা রাপচার হয়ে বা ফেটে গিয়ে এই কান পাকা রোগের শুরু হয়ে যেতে পারে। শুরু হয়ে যেতে পারে।